হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এই রেড শাড়ি মেকআপ লুকটা ফর অষ্টমী। তো লুকটা তোমরা দেখতেই পেলে যে আমি কেমন ক্রিয়েট করেছি। তো আমি এখানে স্কিন কেয়ারটা অফ ক্যামেরা সেরে ফেলেছি, রোজ রোজ স্কিন কেয়ার দেখালাম না। তো অ্যান্ড দেন আমি ইউজ করেছি হচ্ছে এই প্রাইমারটা, আর এটা হচ্ছে গিয়ে ইনসাইড কসমেটিক্সের তরফ থেকে। আর প্রাইমারটা খুব ভালো করে অ্যাপ্লাই করার পরে আজকে আমি ইউজ করছি হচ্ছে হিরো প্রোডাক্ট, সেটা হচ্ছে মার্সের এই ফাউন্ডেশনটা ইন দ্য শেড 03। আর এটার সাথে আমি একটু লিকুইড ইলুমিনেটর যেটা সুইস বিউটির আছে সেইটা মিক্স করে আমি আমার পুরো ফেসে আর নেকে অ্যাপ্লাই করছি। এখন হয়তো একটু তোমাদের মনে হবে যে ফাউন্ডেশন শেডটা আমার স্কিন টোনের থেকে অনেকটাই লাইট, বাট না, ট্রাস্ট মি, মেকআপ করার পরে মনে হচ্ছিলো ইটস অ্যাকচুয়ালি মাই শেড। আর মোস্ট অফ দ্য ফাউন্ডেশন আমার স্কিনে অক্সিডাইজ হয়ে যায়, সেই কারণে আমি এটা ইচ্ছা করেই একটু লাইটার শেডে নিয়েছি। বাট মেকআপ হওয়ার পরেই এটা আমার যে ন্যাচারাল স্কিন টোন সেটাই হয়ে যাচ্ছিল। আর এই যে আজকে আমি চেষ্টা করেছি সবকটাই ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করতে। আর ক্রিম বেস প্রোডাক্ট ইউজ করলে কি হয়, মেকআপটা খুব বেশি ফ্ললেস হয়, যেটা পাউডার বেস প্রোডাক্টে হয় না। তো আমি একটা ফ্ললেস বেস আজকে চাইছিলাম। আর অ্যাজ আ ব্লাশ আমি ইউজ করেছি হচ্ছে ব্লু হ্যাভেনের এই ব্রাউন টোনের লিপ শেডটা। তো এইটা তোমার যেটা কিনা একটা মভ শেডে টার্ন আউট হয়েছিল, আর এই লুকটার সাথে আমার মনে হচ্ছিলো এই শাড়িটার সাথে, মানে আমি যে লুকটা যে ক্রিয়েট করবো ভাবছিলাম তার সাথে এই শেডটা খুবই বেশি যাচ্ছিলো আমার, তাই মনে হচ্ছিলো। অ্যান্ড দেন আমি সুইস বিউটির এখানে ইউজ করছি হচ্ছে কনসিলার। আমার যেখানে যেখানে হাইলাইট করা দরকার আছে সেখানে লাইক আন্ডার আইজ, ফোরহেডে অল্প একটু, আর চিন এরিয়ায়। তারপরে আমি এখানে মার্সের যে লুজ পাউডার সেটা দিয়ে পুরো ফেসে আমি প্রথমে লাগিয়ে নিলাম ডাবিং মোশনে। আর দেন আমি এখানে একটা ক্লিন ব্রাশ দিয়ে যে এক্সেস প্রোডাক্টটা ছিল সেটাকে আমি রিমুভ করে দিলাম। আর তারপরে আমি হাইলাইটারের জন্য এগেইন ইউজ করছি সুইস বিউটির এই লিকুইড হাইলাইটারটা। আর এটা খুবই ভালো একটা হাইলাইটার, সত্যি কথা বলতে বলার কিছু নেই। আর দেন আমি ইউজ করছি মার্সের এই হচ্ছে আইশ্যাডো প্যালেটটা। অ্যান্ড ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড বিকজ আমাদের এখানে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে আর গান বাজা শুরু হয়ে গেছে। অ্যান্ড দেন চলে আসি আই মেকআপে। ফেসটাকে সেট করার পর এখানে আই মেকআপটা আজকে আমি বেশ একটুখানি শিমরি সিম্পল লাইনার লুক রাখার চেষ্টা করেছি, কেন কি অষ্টমীর লুকে লাইনার কাজল না পড়লেই নয়, খুব ভালো লাগে। প্রথমে একটা ব্রাউন শেড দিয়ে আমি আমার ট্রানজিশন শেড ক্রিয়েট করেছি, তারপরে আউট অফ ভিতে একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে ওটাকে ওইখানেই প্লেস করে রাখার চেষ্টা করে, আর পুরো আইলিডে একটা গোল্ডেন শিমরি কালার আমি গোটা আইলিডটাই লাগিয়ে আমি মিক্স করে দিয়েছি গোটাটা। আর তারপরে দেখো আমি সুইস বিউটির এই জেল লাইনারটা নিয়েছি। আর দেখতেই পেলে আমি খুব ছোট করে লাইন ড্র করলাম, কারণ আমার ফেসের সাথে বড় লাইনার, উইংড লাইনার ঠিক যায় না বলে আমার মনে হয়। আর তারপরে যে প্রোডাক্টটা ছিল এক্সেস ব্রাশের মধ্যে সেইটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে টাইট লাইন করে দিলাম। আর শেষে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে যে লাইনার আর যে আমি লোয়ার ল্যাশ লাইনে লাগিয়েছিলাম কাজলটা সেইটা আমি সেট করে নিলাম, তাকে এটা অনেকক্ষণ পর্যন্ত স্মাজ প্রুফ হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর এই যে আমি অফ ক্যামেরা আমার আদার আইটাও করে নিয়েছি। আর তারপরে আমি দুটো লিপ শেড দিয়ে আজকে লিপস্টিক দিয়ে আমার আজকে লিপস শেডটা ক্রিয়েট করেছি। দুটোই রেড শেডের মধ্যে, একটা হচ্ছে ডার্ক মেরুন আর একটা হচ্ছে পিওর রেড। এখানে দেখতেই পেলে আমি প্রথমে আউটার লাইন করে নিলাম ডার্ক শেডটা দিয়ে, আর দেন একটা পিওর রেড কালার দিয়ে আমার যে শাড়ির কালার সেটা দিয়ে আমি আমার লিপসের মিডিল পোর্শনে দিয়েছি। আর এই জুয়েলারিটা নিয়েছি হচ্ছে আমি মিশো থেকে। হেয়ার ইজ মাই ফাইনাল ফিনিশ লুক। আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা পছন্দ হবে। আমার তো পার্সোনালি নিজেরই খুব পছন্দ হয়েছে, আর বেসটা এত বেশি ফ্ললেস হয়েছিল আজকে, সত্যি কথা বলতে অল ক্রেডিট গোজ টু মার্স ফাউন্ডেশন। এত অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম একটা ফাউন্ডেশন কিন্তু পাওয়া যায় না, তো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। তো আজকের লুকটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। বাই।